নমস্কার ছাত্রছাত্রীরা, সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2026-27 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানকে সহজ, মজাদার এবং ফিল করার জন্য চলে এসেছে তোমাদের প্রিয় ব্যাচ নিউক্লিয়াস ব্যাচ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সম্পূর্ণ ফিজিক্স সিলেবাসের রূপরেখা এবং প্রথম অধ্যায়গুলির একটি অত্যন্ত আকর্ষণীয় ও বিস্তারিত লেকচার নোট। তোমরা এটি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও। চলো আজকে আমরা ফিজিক্সকে মুখস্থ না করে মন থেকে ফিল করি। ফিজিক্স পড়ার পাশাপাশি তোমাদেরকে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে, পয়েন্ট টু বি নোটেড, যে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে সেগুলোর মধ্যে প্রথমত কনসেপ্টটাকে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। মুখস্থ একদম করবে না, ফিজিক্সকে ফিল করতে শিখতে হবে। গাণিতিক সমস্যার সমাধান, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার আসল চাবিকাঠিই হলো ফর্মুলা বুঝে অঙ্কের প্র্যাকটিস করা। নিয়মিত প্র্যাকটিস, চ্যাপ্টারের শেষে যে সমস্ত এক্সারসাইজ থাকে, এক্সপেরিমেন্ট থাকে, এগুলোকে সলভ করতে হবে, মনে রাখতে হবে এবং রিভাইজ করতে হবে। তোমাদের সিলেবাসের যে মেন কন্টেন্ট আছে, সেই মেন কন্টেন্টের মধ্যে যেগুলো আছে তার মধ্যে প্রথমেই আছে পরিমাপ, যেটাকে আমরা বলি মেজারমেন্ট। তারপরে আছে বল ও গতি, ফোর্স অ্যান্ড মোশন। তারপরে আছে পদার্থের গঠন ও ধর্ম, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার। এর মধ্যে আছে আর্কিমিডিসের নীতি ও প্লবতা। এরপরে আছে কার্যক্ষমতা ও শক্তি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। তারপর আছে শব্দ, সাউন্ড। এখানে আমরা বিভিন্ন তরঙ্গের ধারণা নেব। এবার আমরা জানবো তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সিলেবাসে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে সেই চ্যাপ্টারগুলোর নাম কি। প্রথম অধ্যায়ে আছে পরিমাপ, মেজারমেন্ট। দ্বিতীয় অধ্যায়ে আছে বল ও গতি, যেটাকে আমরা বলি ফোর্স অ্যান্ড মোশন। তৃতীয় অধ্যায়ে আছে পদার্থের গঠন ও ধর্ম, ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। চতুর্থ অধ্যায়ে আছে পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার। পঞ্চম অধ্যায়ে আছে শক্তি, যার মধ্যে আছে কার্যক্ষমতা ও শক্তি, এনার্জি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। তারপর আছে তাপ, যেটাকে আমরা বলি হিট। এবং সপ্তম অধ্যায়, শেষ চ্যাপ্টার হচ্ছে শব্দ, সাউন্ড। এইবার আমরা এই প্রত্যেকটা টপিকের যে বেসিক কনসেপ্ট, এর ভেতরে আমরা কি জানবো তার একটা জিস্ট ধারণা নেব। প্রথম অধ্যায়ে আছে পরিমাপ, মেজারমেন্ট। পদার্থবিদ্যা বুঝতে গেলে আগে তোমাদেরকে মাপযোগ শিখতে হবে। আর এই চ্যাপ্টারে আমরা জানবো ভৌত রাশি কি, ফিজিক্যাল কোয়ান্টিটিস কি, এদের প্রকারভেদ, স্কেলার, ভেক্টর রাশি কি, এগুলো সম্পর্কে জানবো। এরপরে আছে পরিমাপের একক, ইউনিটস। সিজিএস এবং এসআই পদ্ধতিতে বিভিন্ন পরিমাপের এককগুলি কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে শিখব লব্ধ একক ও মৌলিক একক এবং মাত্রীয় বিশ্লেষণ, এদের ডাইমেনশন সম্পর্কে আমরা ধারণা নেব। তারপর শিখব সাধারণ তুলযন্ত্র, কমন ব্যালেন্স। এরপর আমাদের আসছে দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড চ্যাপ্টার, যেখানে আছে বল ও গতি, যেটাকে আমরা বলছি ফোর্স অ্যান্ড মোশন। আমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় চ্যাপ্টার। এখানে আমরা খুব গভীরে গিয়ে কি শিখব, এখানে আমরা রেস্ট সম্পর্কে, স্থিতি সম্পর্কে ধারণা নেব, মোশন, গতি সম্পর্কে ধারণা নেব এবং এদের আপেক্ষিকতা সম্পর্কে জানব। এরপর আমরা শিখব ডিসপ্লেসমেন্ট, সরণ, স্পিড, দ্রুতি, ভেলোসিটি, বেগ, ত্বরণ, অ্যাক্সেলারেশন, এগুলো সম্পর্কে জানব। তারপরে শিখব গতির লেখচিত্র এবং তিনটে বিখ্যাত সমীকরণ, যার প্রথমেই হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তারপরে আসছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং তারপরে আসছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকালস টু 2as বা ভি স্কোয়ার ইকালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এগুলো কিভাবে প্রমাণ করতে হবে, এগুলোর ডেরিভেশন, সমস্ত কিছু আমরা শিখব। তারপরে শিখব স্যার আইজাক নিউটনের তিনটি গতির সূত্র। এরপরে আছে তোমাদের প্রথম সূত্র থেকে কি করে জাড্য ধর্ম, ইনার্শিয়া এবং বলের সংজ্ঞা পাওয়া যায়, এবং দ্বিতীয় সূত্র থেকে কিভাবে বলের পরিমাপ এফ ইজিক্যাল টু এম এর ধারণা পাওয়া যায়, এগুলো শিখব। তারপরে শিখব তৃতীয় সূত্র, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সম্পর্কে জানব। সবশেষে শিখব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটাকে আমরা বলি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এরপর তোমাদের তৃতীয় অধ্যায়ে আছে পদার্থের গঠন ও ধর্ম, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার।
এই চ্যাপ্টারটি একটু বড় হলেও ভীষণ ইন্টারেস্টিং। এখানে আমরা তরল ও গ্যাসের বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভৌত ধর্ম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝব। এর মধ্যে প্রথমেই আছে তরলের চাপ, প্রেশার এবং ঘাত, থ্রাস্ট। এরপরে আছে আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিস প্রিন্সিপাল। এরপর আছে প্লবতা, বায়ান্সি, জাহাজ কেন জলে ভাসে, আর লোহার পেরেক কেন ডুবে যায়, এগুলো সম্পর্কে আমরা জানব। এরপর শিখব পাস্কালের সূত্র, বায়ুমণ্ডলীয় চাপ, ব্যারোমিটার, সান্দ্রতা, ভিসকোসিটি, পৃষ্ঠটান, যেটাকে আমরা বলি সারফেস টেনশন, হুকের সূত্র, হুকস ল, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। এই সমস্ত কিছু আমরা তৃতীয় অধ্যায় শিখব। চতুর্থ অধ্যায়ে কি আছে তোমাদের? চতুর্থ অধ্যায় আছে কার্য, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। আমরা সারাদিন বসে বসে মোবাইল ঘাঁটলে বা পড়াশোনা করলে বিজ্ঞানের ভাষায় কিন্তু কোনো কাজ হয় না। কেন হয় না সেটাই আমরা এখানে শিখব। কাজ, যেটাকে আমরা বলি ওয়ার্ক, এটা কখন ধনাত্মক, কখন ঋণাত্মক বা কখন কার্যহীন বলে পরিণত হয় সেগুলো সম্পর্কে জানব। যেমন মহাকর্ষ বলের সাপেক্ষে এক জায়গায় দাঁড়িয়ে থাকা। এই সমস্ত কনসেপ্ট আমরা এই চ্যাপ্টারে শিখব। পাশাপাশি আমরা ক্ষমতা, পাওয়ার সম্পর্কে জানব। এর ব্যবহারিক একক যেমন অশ্ব ক্ষমতা, যেটাকে আমরা বলি হর্স পাওয়ার, এগুলো সম্পর্কে জানব। এরপর এই চ্যাপ্টারে আছে শক্তি, এনার্জি সম্পর্কে জানব। বিশেষ করে এখানে আমরা যান্ত্রিক শক্তি হিসাবে স্থিতিশক্তি, যেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি, গতিশক্তি, যেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি, এদের গাণিতিক রূপ এবং কনসেপ্ট জানব। এরপর জানব যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা নীতি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এরপর আছে তোমাদের পঞ্চম অধ্যায়, যার মধ্যে আছে শব্দ, সাউন্ড। আমাদের সিলেবাসের শেষ ফিজিক্স চ্যাপ্টারটা হলো শব্দ। আমরা কিভাবে কথা বলি, কিভাবে শুনি, সব জানতে পারবে এখানে। এখানে আমরা জানব শব্দের উৎস, বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজনীয়তা, বেলজারের পরীক্ষা, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। এখানে আমরা শিখব শব্দের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, যেটাকে আমরা বলি ল্যামডা, এর সাথে ইকুয়েশন, এর সাথে সম্পর্ক। v=n ল্যামডা, এই ইকুয়েশনটা আমরা এখানে জানব। আর কি শিখব? শব্দের প্রতিফলন, প্রতিধ্বনি, যেটাকে আমরা ইকো বলি, এবং শব্দ শোনার ন্যূনতম দূরত্ব, এগুলো জানব। সোনার এবং মানব কর্ণের গঠন সম্পর্কে জানব। পদার্থ কি? হোয়াট ইজ ম্যাটার? যে সমস্ত বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে তাকে আমরা পদার্থ বলি। যেমন বায়ু, জল, চিনি, বালি, হাইড্রোজেন, অক্সিজেন। আমাদের মনের অনুভূতি বা আবেগগুলি, যেমন ভালোবাসা, রাগ, দুঃখ, এগুলো কি পদার্থ? তোমরা উত্তরে বলবে না, এগুলো মোটেই পদার্থ নয়। কেন? কারণ এদের নিজস্ব ভর বা স্থান কিছুই নেই। এদের নিজস্ব ওয়েট, ওজন বা ভর, এবং এরা কোনো জায়গা দখল করে থাকে না। তাহলে পদার্থের সংজ্ঞায় আমরা যেটা শিখেছি তার কোনো বৈশিষ্ট্যই এদের মধ্যে খাটে না, সেই জন্য এরা পদার্থ না। এরপর আমরা জানব পদার্থের ভৌত ধর্ম ও প্রকৃতি, ফিজিক্যাল নেচার অফ ম্যাটার। পদার্থের প্রধান ভৌত বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হলো। দেখো, পদার্থের ভৌত ধর্মগুলির মধ্যে প্রথমেই আমরা জানব পদার্থ কণা দিয়ে গঠিত। মানে প্রত্যেকটা পদার্থের মধ্যে পার্টিকেলস থাকে। পদার্থের কণাগুলি অত্যন্ত ক্ষুদ্র, ভেরি স্মল। তাহলে পদার্থ যে কণাগুলি দিয়ে গঠিত, যে পার্টিকেলস দিয়ে গঠিত, সেই পার্টিকেলসগুলো কেমন? ভেরি স্মল, খুব ক্ষুদ্র। 3 নাম্বার কি? পদার্থের কণাগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান বা শূন্যস্থান থাকে, স্পেস থাকে। তার মানে একটা পদার্থ, তার মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে। 4 নাম্বার পয়েন্ট কি? পদার্থের কণাগুলি সর্বদা গতিশীল, কন্টিনিউয়াসলি মুভিং। মানে একটা পদার্থ, তার মধ্যে পার্টিকেলসগুলি সবসময় মুভমেন্ট করে। 5 নাম্বার কি? পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট ইচ আদার। তার মানে পদার্থ, ম্যাটার, তার মধ্যে যে পার্টিকেলস আছে এরা একে অপরকে কি করে? অ্যাট্রাক্ট করে। এবার আমরা একটা এক্সপেরিমেন্ট পড়বো, এক্সপেরিমেন্ট নাম্বার 1। কি পড়বো এক্সপেরিমেন্টে? পদার্থ যে পার্টিকেল দিয়ে গঠিত, পদার্থ যে কণা দ্বারা গঠিত, তার কি প্রমাণ? তোমরা একটা 100 ml এর বিকার নাও, বিকারটাকে অর্ধেক জল দিয়ে পূর্ণ করো এবং মার্কার পেন দিয়ে জলের স্তরটাকে চিহ্নিত করো। এবার একটা কাচের রডের সাহায্যে ওই জলের মধ্যে 3 থেকে 4 চামচ সল্ট, লবণ ভালো করে মিশিয়ে নাও। দেখবে লবণটা জলে পুরোপুরি মিশে গেছে। তবুও
জলের স্তরের কোনো পরিবর্তন হয়নি। তার মানে জলের স্তর যেখানে ছিল, লবণ গলার পরেও সেই জলের স্তর সেম জায়গায় আছে। এর থেকে আমরা কি বলতে পারি যে ম্যাটার অর্থাৎ এই যে ওয়াটার, এই ওয়াটারটা কি দিয়ে গঠিত? পার্টিকেল দিয়ে গঠিত। এই ওয়াটারটা কি দিয়ে গঠিত? পার্টিকেল দিয়ে গঠিত, অর্থাৎ কণা দিয়ে গঠিত। আর কি প্রমাণ হয় এর থেকে? আর প্রমাণ হয় এই যে ওয়াটার, এই যে জল, এই যে পদার্থ যেটা একটা, এই পদার্থের মধ্যে কি আছে? শূন্যস্থান আছে। যদি পদার্থের মধ্যে শূন্যস্থান বা স্পেস না থাকতো, তাহলে এই লবণগুলো এই জলের মধ্যে কি ঢুকতে পারতো? পারতো না। তাহলে নিশ্চয়ই জলের মধ্যে ফাঁকা স্থান আছে। সেই জন্যেই জলের মধ্যে লবণ ঢালার সাথে সাথে লবণ জলে গুলে যায়, কিন্তু জলের যে স্তর, জলের যে লেভেল, তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই এক্সপেরিমেন্টের সাহায্যে এটাই প্রুফ হয়, এটাই প্রমাণ হয় যে প্রত্যেকটা ম্যাটার ছোট ছোট স্মল পার্টিকেলস দিয়ে গঠিত। এর সাহায্যে আমরা কি প্রমাণ করতে পারি? এর থেকেই প্রমাণ হয় যে প্রত্যেকটা ম্যাটার পার্টিকেলস দিয়ে গঠিত, কণা দিয়ে গঠিত। আর কি প্রমাণ হয়? প্রত্যেকটা ম্যাটারের মধ্যে কিছুটা স্পেস থাকে, যার মধ্যে পার্টিকেলগুলো তাদের জায়গাটাকে অকুপাই করে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ছাত্রছাত্রীরা, তোমরা আমাকে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের দেখা হচ্ছে। শিখতে থাকো, এগিয়ে চলো।